আমি আজকে ইউনিমার্টের যে ইন্ডালজ রেস্টুরেন্ট আর বেকারি আছে সেই বেকারির চকলেট রেজিন বাবকা রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে 325 টাকা নিছে অ্যান্ড এটা আমার কাছে দেখতে খুবই টেম্পটিং লাগছে, এর জন্য আমি কিনে ফেলছি। সো এটা হচ্ছে ওরা এইভাবে প্যাকেট করে বাসায় দিছে। আর এটা মেনলি হচ্ছে চকলেটের গুঁড়া অ্যান্ড কিসমিস দেওয়া পাউরুটি, যেটার ভিতরে খুব লেয়ার করে হচ্ছে চকলেট আর কিসমিস দেওয়া থাকা কথা। অ্যান্ড হচ্ছে উপরের পার্টটায় হচ্ছে ওরা মিষ্টি কোনো আইটেম দিয়ে হচ্ছে একটা গার্নিশ দিছে উপরের পার্টটায়, এর জন্য উপরের পার্টটা এরকম গ্লসি অ্যান্ড জিনিসটা দেখতে কি সুন্দর। ওকে, তো কথা হচ্ছে পুরা জিনিসটা হচ্ছে এরকম দেখতে। অ্যান্ড হচ্ছে কালো কালো জিনিসগুলা, মানে কালো কালো পার্ট যেটা যে ডার্ক কালো কালার আসছে, ওইখানে হচ্ছে চকলেটের গুঁড়াটা আর কি পুরোই কালার হয়েছে। অ্যান্ড হচ্ছে উপরের পার্টটা যে গ্লস করতেছে, উপরের পার্টটায় হচ্ছে ওই হয়তো আর কি মিষ্টি সিরাপ দিয়ে একটা দিছে, তো সুইট ছিল। অ্যান্ড উপরের পার্টটা খুবই শক্ত অ্যান্ড ক্রিস্পি ছিল। অ্যান্ড মনে হচ্ছিল যে হাত দিয়ে ভেঙে ভেঙে ওই যে টেক্সচার করে খেতে খুব মজা লাগবে, বাট যেহেতু এটা ব্রেড, সো ব্রেড স্টাইলে কাটি আর কি। অ্যান্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে বাইরে অনেক সাউন্ড ছিল, এর জন্য হচ্ছে আমি অ্যাকচুয়াল সাউন্ড মিউট করে দিছি। তো উপরের পার্টটা আসলে খুবই ক্রিস্পি ছিল, সাউন্ড হচ্ছিল ভালো। আর ভিতরে হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, যেটা পাউরুটির টেক্সচার, ব্রেড আর কি টেক্সচার করে দেন, ভিতরের প্রত্যেকটা পার্টে হচ্ছে চকলেটের গুঁড়া ইউজ করছে আই থিঙ্ক। তো এটা ওই ব্রেড প্যাটার্নের সফট বেসিক ব্রেড। অ্যান্ড হচ্ছে এই যে গুঁড়া চকলেটের গুঁড়া ছিল, ওইগুলা লিকুইডই চকলেট না, যে যে চকলেটের পার্টগুলো ছিল সেই পার্টগুলো হচ্ছে গুঁড়া টাইপ চকলেটের পার্ট ছিল। মোটামুটি একদম যে ডার্ক চকলেট ওইটা খুব তিতা ছিল সেটা না, ব্যালেন্স করা চকলেট। অ্যান্ড হচ্ছে ভিতরে কিসমিস ছিল, বেসিক কিসমিসটাই মনে হলো, কালো কিসমিস না, বেসিক কিসমিসটাই দেখলাম। আর হচ্ছে হাতে অনেক অনেক চকলেট লাগতেছিল, পুরো জায়গাটায় যে মানে উপরে নিচে বের মানে ক্রাম্বল হয়ে চকলেট পড়তেছিল এই টাইপ টেক্সচারের। অ্যান্ড আমার মনে হয় জিনিসটা খুবই স্যাটিসফাইং। অ্যান্ড হচ্ছে এটা গরম খেতে খুব মজা লাগবে। সো আমি মনে হয় এটা মানে ওই ওভেনে দিয়ে আপনারা গরম করে তারপরে খেলে এটার ওই স্মেল সব কিছু মিলায় খুবই ইয়ামি হবে। এমনিতেও খেতে বেসিক ইয়াম্মি ছিল। তো এই হচ্ছে আমাদের ব্রেড। তো উপরের পার্টটা যে মিষ্টি, উপরের পার্টটা ক্রিস্পি বেশি আর কি। আর নিচের পার্টটা, মধ্যে থেকে নিচের পার্টটা হচ্ছে পুরোপুরি পাউরুটির মতো, মধ্যে মধ্যে আপনার কিসমিস পড়বে। এই যে হচ্ছে উপরের কিসমিস, যেটা কিনা উপরের পার্টে ছিল বলে যে কালো পুরে আর কি কালো হয়েছে। অ্যান্ড ভিতরেও আছে কিসমিস ভালো পরিমাণের। তো কিসমিসটা আমার মনে হয় এটা মানে বেক হয়ে এটা ফ্লেভার অন্যরকম লাগে, বেসিক কিসমিসের থেকে মিষ্টি অ্যান্ড হয় ভালোই, খারাপ না। আমার মনে হয় এটা আপনি আপনার বাসায় কোনো পার্টিতে ডেজার্টের সাথে সার্ভ করার জন্য কিংবা আইসক্রিমের সাথেও খাইতে পারবেন। অ্যান্ড হচ্ছে বেসিক রুটির সাথে খেতে পারবেন। অ্যান্ড জিনিসটা মেইনলি অ্যাকচুয়ালি দেখতেও খুবই সুন্দর অ্যান্ড খেতেও কাইন্ড অফ আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড উপরের পার্ট এত শক্ত ছিল, আমি চাচ্ছিলাম যে টেক্সচার যেন নষ্ট না হয়, এর জন্য কাটতে। আর উপরের পার্টগুলো হচ্ছে টেক্সচার আর কি খুলে খুলে পড়তেছিল এই স্টাইলের আর কি। সো আমার একটু অসুবিধা হচ্ছিল কাটতে। অ্যান্ড ওই যে হাত দিয়ে ছিঁড়ে খুলে পড়বে ওই জিনিসগুলো দেখতে সুন্দর লাগতো, বাট আমি হচ্ছে ওই ব্রেডের প্যাটার্নে কাটবো বলে হচ্ছে একটু স্ট্রাগল করছি অ্যান্ড শেপ ধরে রাখা ট্রাই করছি আর কি। তো যদি কেউ বাই চান্স আর কি ইনস্ট্যান্ট গরম খেতে পারেন, যে ব্রেড তারা নিয়ে আসছে, অত গরম মেবি খাওয়ার কথা না, বিকজ লাইফ কিচেন তো মানে লাইফ বেকারি তো না, ওরা কখন নিয়ে আসে। বাট আমি বলবো যে বাসায় গিয়ে ওভেনে গরম করে খেলেও যথেষ্ট। অ্যান্ড উপরের পার্টটা হচ্ছে মোটামুটি সুইট, অনেক যে সুইট পুরাটা যে ব্যালেন্স করে ফেলবে নিচ পর্যন্ত সেটা না, উপরের পার্টটাই শুধু সুইট অ্যান্ড হচ্ছে ক্রিস্পি। উপরের পার্টগুলো খুবই ক্রিস্পি ছিল, আর নিচের থেকে মধ্যের থেকে আশেপাশে এগুলো পুরো বেসিক পাউরুটি আর কি, চকলেট দেওয়া। সো এমনি সুদা খেতেও মজা, অ্যান্ড নসিলা দিয়ে নিউট্রেলা দিয়েও খেতে মজা লাগবে।
এনি কাইন্ড অফ অ্যান্ড স্যাটিসফাইং অ্যাকচুয়ালি। চকলেট অ্যান্ড রেজিন তো এটা শুধুই খাওয়া যায়। আমার ভালোই লাগছে বাট আর মেবি কেনা হবে না।